আপনি যেরকম লিখেছেন যে ৫০-এর দশক, ৬০-এর দশক, ৭০-এর দশকে আমাদের চিন্তার কাঠামো, ওই কাঠামো কি ওই রকমই আছে না আমরা আরও দুর্বল হয়েছি নাকি আমাদের চিন্তার কাঠামো আরও মজবুত হয়েছে? না, ওরকম তো থাকার কথা না। একটা রাষ্ট্রের পরিবর্তন ঘটে গেছে। কাজে ওই জায়গাটা থাকার কথা না। আমাদের প্রত্যাশা কী ছিল? আমরা কি ভেবেছিলাম যে এই পরিবর্তনের পরে স্বাধীন বাংলাদেশে অভ্যুদয়ের পরে, হ্যাঁ, আমাদের চিন্তা অন্য ক্ষেত্রে যেমন চিন্তা চর্চার ক্ষেত্রেও আমাদের সেরকম একটা পরিবর্তন ঘটবে বা বিকাশটা ওইভাবে ঘটবে, ইতিবাচকতার দিকে যাবে, এরকম কোনো প্রত্যাশা কি আমাদের ছিল কিনা এটা একটা প্রশ্ন। আর এখানে একটা ব্যাপার হলো যে অন্য সব ক্ষেত্রে আমি সহজ উদাহরণ দিয়ে বলি যে অন্য সব ক্ষেত্রে যেমন একটা দেশের ধরা যাক খুব দুর্দশাগ্রস্ত একটা জাতি, অর্থনৈতিকভাবে দুর্দশাগ্রস্ত জাতি, সে হঠাৎ করে দেখা গেলো তেল সম্পদ, এটা আমি প্রায় এই উদাহরণটা দিই, তেল সম্পদ আবিষ্কৃত হলো, সে রাতারাতি কিন্তু তার অর্থনৈতিক একটা উল্লম্ফন ঘটতে পারে। আজকে আমাদের একটা বহিঃসমুদ্রে তেলের খনি আবিষ্কৃত হলো, আমাদের হতে পারে। একটা দেশের রাজনৈতিক টার্ময়েল চলছে, খুব টালমাটাল অবস্থা, তারপর দেখা যায় হঠাৎ করে কোনো একটা ঘটনায় বা একটা আন্দোলনের ফলে একটা নির্বাচনের মধ্যে দিয়ে, যেমন ৯০-এর পর আমাদের প্রত্যাশা তৈরি হয়েছিল। কিন্তু একটা দেশের শিক্ষা ব্যবস্থায় এরকম কোনো রাতারাতি কোনো পরিবর্তন ঘটেও না, এটা কাম্যও না। আমরা আমাদের সেই শিক্ষা ব্যবস্থাটা, সেইটা মূল জায়গাটা ওইখানে আমি এখনও মনে করি। শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে আমাদের সেই সংকটটা রয়ে গেছে। স্বাধীনতার পরে আজ পর্যন্ত আমরা বলতে পারি না যে একটা দেশের, আমাদের দেশের ক্ষেত্রে বলছি যে একটা শিক্ষানীতির ভিত্তিতে আমাদের দেশটা চলছে।